বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই উম্মতের জন্য কেমন দরদ কেমন মায়া নিয়া পয়গম্বর দুনিয়াতে ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, আল্লাহর নবী একদিন বলে, আয়েশা তুমি ঘরের দরজা খুলে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান আয়েশা দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আম্মা জান আয়েশার ঘরে চলে গেলেন আর বললেন, আয়েশা গো দরজাটা লাগায়া দাও, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাকে দরজা খোলার জন্য পারমিশন না দিব ততক্ষণ পর্যন্ত দরজা খুলবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজা লাগায়া দিলেন, দরজা আটকায়া দিলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশার ঘরে যাইয়া সিজদার মধ্যে পড়ে নবীজি কান্না করতে আরম্ভ করে দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, নবী তো প্রতিদিনই কাঁদে, আজকেও নবীজি সিজদায় পড়ে গেল। তবে বিশ্ব নবী সিজদার মধ্যে পড়ে আছে, মাথা জমিন থেকে উঠায় না। অনেক লম্বা সময় হয়ে গেল নবীজির মাথা জমিন থেকে ওঠে না। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকে দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত পরিমাণ চোখের পানি ছেড়ে কান্না করতে আরম্ভ করেছে, যার চোখের পানি জমিন স্পর্শ করতে লাগলো, জমিনে পড়তে আরম্ভ হয়ে গেল। আমি আয়েশা আমার জীবনে এত কান্না আল্লাহর নবীকে কোনোদিন কান্না করতে দেখি নাই। আজকে নবী এত লম্বা সিজদা লাগাইয়া চোখের পানি ছেড়ে নবী এইভাবে কেন কাঁদে গো? আম্মা জান আয়েশা উনি নবীর কান্না দেখিয়া উনিও চোখের পানি ধরে রাখতে পারলো না, উনিও কান্না করতে আরম্ভ করেছে। লম্বা সিজদায় নবীজি কাঁদেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনাতে নবীজিকে না পাইয়া নবীজির সন্ধানে বের হয়ে গেল। মসজিদে নববীতে নবীকে পাওয়া যায় না। আল্লাহর নবী কোথায়? নবীকে কেন পাওয়া যায় না? আবু বকর পাগলের মতন হয়ে গেল, নবীকে খুঁজে বের করতে হবে, নবী কোথায়? আল্লাহর নবীর সন্ধানে বের হয়ে গেল। যাইতে যাইতে গিয়া দেখে আম্মা জান আয়েশার ঘরের দরজার সামনে আবু বকর দাঁড়াইয়া কান লাগায়া শুনে গো ভিতর থেকে কান্নার আওয়াজ। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে যাইয়া করাঘাত করেছে আর বললেন, কে গো ঘরের ভিতরে দরজা খুলে দাও, আমি আবু বকর আসছি। আল্লাহর নবী বিশ্ব নবী কেন গো সিজদায় পড়ে কাঁদে? আমি আবু বকর নবীকে জিজ্ঞাসা করব নবী কেন কাঁদে? আম্মা জান আয়েশা দরজা খুলে না। আবু বকর তাকায়া দেখে দরজা বন্ধ, কিন্তু নবীজির কান্না থামায় না। আবু বকর বলে, নবীজি আপনি তো ভালো করে আমাকে চিনেন, আমি এমন একজন সাহাবী, আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করে নিয়ে আসছেন। ওগো নবীজি আমি বিদ্যাকালে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওগো নবীজি দরজা খুলেন, কে আপনার মনে আঘাত দিয়েছে? কেন গো আপনি এত লম্বা সিজদা লাগাইয়া চোখের পানি ছেড়ে কাঁদেন? নবীজির ঘরের দরজা খোলা হয়। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
বিসমিল্লাহির রহমানির রহিম فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل لا إله إلا الله جر لا إله إلا الله أرجر لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুস সুন্নাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির মাতার মুকুট সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দীর্ঘ রাত পর্যন্ত বরকতি মাহফিলে বসে থাকার তৌফিক দিয়েছেন। জবান খুলে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। এই জায়গায় মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো জোরে এখন খুশি না বেজার? আপনারাও খুশি? তাহলে আয় বলুন ভিতরে দেখি একটু মুজাকার হইব, বেশি সময় না। আমার ভাইয়েরা, এই এলাকার মধ্যে মানুষ কি এই কয়জন না আরো আছে? জোরে এখন আছে না নাই? সাপুরিয়া দেখবেন বিনবাসী বাজা, বিনবাসী সাপুরিয়া, তার বাঁশির আওয়াজে যত 20 সাপ আছিল গর্তের ভিতর থেকে বের হয়ে লাফাইতে আরম্ভ করছে তার বাঁশির আওয়াজে, কিন্তু একটি সাপ গর্তের ভিতর থেকে বের হয় না। সাপুরিয়া কই ঘটনা কি? মনে হয় সাপটা বড় হইব, আর নাহলে বের হয় না কেন? উনি বাঁশি বন্ধ করিয়া কুদাল দিয়া কুড়ে ওই গর্তের ভিতর থেকে বের করছে। আমাদের দেশের ভাষায় বলে বিশাল বড় এক দুরাশা। কি সাপ? বিষ আছে তোর এখন? সাপুরিয়া বিষই না, কি বের হইত? আর যে বাচ্চার শরীরে বিষ ছিল ওই বাচ্চা পর্যন্ত বের হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যে মুসলমানের কলবে আল্লাহ এবং রসুল, কোরআন এবং হাদিস, মসজিদ এবং মাদ্রাসা, ওয়াজ এবং তাফসিরের মহাব্বত যেই মুমিনের কলবে আছে, তার কানের মধ্যে আওয়াজ গেলে দোকান পাটে বসে থাকতে পারে না, দৌড়ায় চলে আসে মাহফিলের ভিতরে। আর যেই মুসলমানের বাচ্চার কানে কোরআনের আওয়াজ যাওয়ার পরেও মাহফিলে আসতে পারে না, তারা হলো এই জামানার দুরাশা মার্কা মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আন্নালে তো আয় করতো। আর এক প্রকার মানুষ কয়, হুজুর ওয়াজ যত করেন ভিতরে ঢুকতাম না, বয়ে বয়ে চা পান করবো আর ওয়াজ শুনবো। এই প্রকার শ্রোতা আছে না নাই? এক যে বসে বসে ওয়াজ শুনে চায়ের দোকানে, সে কয়েক খেয়ালের রুগী। বেশি চা পান করলে মুখ ফুরে দেবো গা, আশেপাশে কে কি বলে ওইটাও শুনে, আবার মোল্লা কি ওয়াজ করে সেটাও শুনে। তো হঠাৎ করে হুজুরে ওয়াজ করছে মাঘ মায়া শীত, যদি কোথাও পানি না পাওয়া যায় তা এমন করে নামাজ পড়া যায়। মাসালা আছে না?
তো হুজুরে এই ওয়াজ করতেছে তায়াম্মুম করে নামাজ পড়া যায়, উজু লাগবে না পানি না পাওয়া গেলে। তায়াম্মুমের নিয়ম বলে দিয়েছে, মাটির মধ্যে হাত মেরে, ওয়ালের মধ্যে হাত মেরে, মাটির পাতিলার মধ্যে হাত মেরে তায়াম্মুম করবে। এখন যিনি চা পান করে উনি তো কয়েক খেয়ালের রোগী, পরিপূর্ণভাবে ওয়াজ শুনে না। হঠাৎ তার কানে আওয়াজ গেল ওযু সারা নামাজ পড়া যায়। এখন উনি বলতেছে এই মৌলবি করতে আসে রে, কি একটা ওয়াজ না করছে, নামাজ পড়লাম মানে ওযু লাগবে না। হারি বাপ রে বাপ, পানি যা ঠান্ডা, জীবনে যত নামাজ কাজা করছি সব আদায় করে ফেলবো, যেহেতু ওযু লাগবে না। এই বুদ্ধি কাটাইয়া উনি বাড়িতে যায় এশারের পরে খাওয়া দাওয়া করে উনি শুয়ে গেছেন। আর মনে মনে বলতেছে হুজুররা বলে তাহাজ্জুদের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, আমি তাহাজ্জুদের নামাজ দিয়াই আমার কাজা নামাজের যাত্রা শুরু করব। এই বলে ঘুমায় গেছে। সন্ধ্যাবেলাতে ওনার ওয়াইফে ওই যে রুটি গরম করে না, মাটির পাতিলাগুলোর মধ্যে রুটি গরম, মানে কি বলেন আপনারা, তাওয়া, তাওয়া, মাটির তাওয়াগুলো কুমাররা বিক্রি করে 20 টাকা 30 টাকা। আচ্ছা বলেন তো দেখি তাওয়ার তলে সাদা না কালা? আরো জোরে কন, কালো। এখন ওই যে চালাক ব্যক্তি শুনছে মাটির পাতিলার মধ্যে হাত মেরে তায়াম্মুম করা যায়, উনি রাতের 3টার সময় ঘুমতে উঠিয়া এই মাটির তাওয়ার তলের মধ্যে হাত মেরে মুখ মাসায় করছে, তায়াম্মুম করতেছে। আবার হাত মেরে বাম হাত মাসায় করছে, আবার হাত মেরে ডাইন হাত মাসায় করছে। আচ্ছা বলেন তো দেখি তার সুরতটা কেমন হয়েছে? তলিও যেমন কালো, তার সুরত কেমন মানে কালো সুরত নিয়ে ঘরের দিকে রওনা হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়বে। কোন কারণে ওনার ওয়াইফের যে পেশাবের ব্যাগ হয়েছে, হেই বেড়ে ঘুমতে উঠছে। ঘুম থেকে উঠে দেখে দরজার সামনে দাঁড়াইয়া হাত পাও কালো। এই প্রকারের মানুষ তো আমার বাপের জিন্দগিতে কোনোদিন দেখি নাই। হায় রে, শেষ রাতে মনে হয় আমার ঘরে ভূত ঢুকতেছে। এখন এই বেচারি ভূত মনে করিয়া মুঠটা ঝাড়ু একখান ঘরে আসেন, এই মুঠটা ঝাড়ুটা নিয়া ভূত মনে করিয়া এমন একটা দৌড়ানি দিছে, জামাই বোর হাতের দৌড়ানি খাইয়া পোল্টি দিয়া পড়ছে গিয়া পুকুরের মধ্যে। পুকুরের মধ্যে পয়রা কয়ে বৌরে চাইছিলাম না উজু করতাম, মাঘ মায়া শীত তুই আমার গোসল করাই আসার। বাহিরে বইয়া চায়ের দোকানে বইয়া ওয়াজ শুনলে মায়ের খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো যখন আছে না নাই? আর এই জায়গায় যদি বইয়া একবার সুবহানাল্লাহ বলে আওয়াজ দেন, আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে আল্লাহ একটা গাছ তৈরি করে দেয়। আরো যখন একটা গাছ তৈরি হয়ে যায়, রসুল বলেন গাছের ছায়া এত পরিমাণ লম্বা, একটু যুবক যদি একটা তেজি ঘোড়া নিয়া 500 বছর পর্যন্ত দৌড়ায় তথাপি জান্নাতের গাছের ছায়া শেষ হবে না। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই? আর যারা যারা আসতেছেন মেহরবানি করে বসে থাকেন, বেশি সময় নিব না। আমার একটা বিশ্বাস, আজকে যদি আমি বক্তা না আইসা এটা যদি মমতাজ বেগম আসতো, মানুষের সংখ্যা এমন হইতো? সামিয়ানা না থাকলেও বয়ে থাকতো। যদি গানে গুনে টান মারতো খালি একটা প্রেমের বিষে ধরছে গো যাহার, কি করিয়া বুঝাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, কি যাতনা প্রেমের গো বিষে, দয়াল বিনে কে বুঝিবে গো বিষে পরাণ যায়, দয়াল প্রেমের বিষে পরাণ যায় গো। এই শিল্পী আসলে মানুষ এমন হতো না, বেশি হইতো। আমরাও গান পারি কিন্তু কই না, মাঝে মাঝে কই আর কি। আমার ভাইয়েরা, আমি বেশি সময় নিব না। আমি আপনাদের সামনে সূরা নাজিয়াত 6খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার কথাগুলো বুঝবেন, বুঝতেছেন কথাগুলো না? অসুবিধা? আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ তাআলা 2টা কারণ বর্ণনা করেছেন, জাহান্নামে যাওয়ার 2টি কারণ বর্ণনা করেছেন, জান্নাতে যাওয়ার 2টি গুণ বর্ণনা করেছেন। 2টি 4টি কারণ শেষ হয়ে যাবে, আমার ওয়াজও শেষ হয়ে যাবে। মানুষেরা 2টি কারণে জাহান্নামে যাবে। কয়টি কারণে? আরো দেখুন কয় কারণে? 2 কারণে। আর 2টি গুণ অর্জন করতে পারলে মানুষেরা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কোন 2 কারণে মানুষ জাহান্নামে যাবে, এই জাহান্নামে যাওয়ার কারণগুলো আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথমে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
সীমা লঙ্ঘন করার কারণে তারা জাহান্নামের আগুনে যাইবে। সীমা লঙ্ঘনকারী কয় মুফাসসিরিনে কেরাম তাফসীরে হক্কানির ভিতরে সীমা লঙ্ঘনকারীর অনেকগুলো ব্যাখ্যা করেছেন। তার মধ্যে প্রথম নম্বর ব্যাখ্যা হইল সীমা লঙ্ঘনকারী হলো তারা যারা আল্লাহর জমিনে থাকিয়া আল্লাহর আলু বাতাস বুক করিয়া আল্লাহর নাজ নিয়ামত বুক করিয়া আল্লাহকে মানে না যারা সীমা লঙ্ঘনকারী হইল তারা। যারা আল্লাহর জমিনে থাকে আল্লাহর আসমানের নিচে থাকে আলু বাতাস বহন করে আলু বাতাস বুক করে আল্লাহর নাজ নিয়ামত বুক করিয়া আল্লাহকে মানে না। বলে দিয়ার গরিজ নট আল্লাহ বলতে কেউ নাই। যাদেরকে নাস্তিক বলা হয়, নাস্তিক আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, এই জন্য নাস্তিকরা হবে জাহান্নামী। আল্লাহ কয় তওবা হলো তারা যারা আল্লাহকে মানে না, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, তারা হলো এক নম্বরের সীমা লঙ্ঘনকারী। আমি জিজ্ঞাসা করতে চাই এমন নাস্তিক আমাদের সমাজে আছে না নাই? আছে। কয় হুজুর আমি বললাম আল্লাহকে মানেন না কেন? বলে এইগুলো প্রাকৃতিক, আসমান জমিন প্রাকৃতিক। বলে কেমনে হয়েছে? বলে মহা আকাশের লোহার টুকরা আছেন, এই টুকরা ব্রাস্ট হয়েছে, এক টুকরা আসমান হয়েছে, আর এক টুকরা জমিন হয়েছে, আর এক টুকরা পাহাড় পর্বত নদী নালা হয়েছে। আল্লাহ বলতে কেউ নেই। নাউজুবিল্লাহ। যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, আল্লাহর জমিনে তাকিয়া আল্লাহকে মানে না, তখন সীমা লঙ্ঘনকারীর প্রথম কাতারা হলো তারা, তারাই হলো প্রথম নম্বর সীমা লঙ্ঘনকারী। আমার কথা বুঝতেছেন? দুই নম্বরে আমার মায়েরা সীমা লঙ্ঘনের দুই নম্বরে ব্যাখ্যা করেছে যারা আল্লাহর জমিনে থাকে আল্লাহকে মানে নবী মানে কিন্তু নবীর খতমে নবুয়তকে মানে না, আল্লাহর নবীকে আখেরি নবী মানে না। আহমদিয়া কাদিয়ানির জামাত আল্লাহও মানে নবীও মানে কিন্তু আখেরি নবী মানে না। আর আদরে কোন আছে না নাই? কাদিয়ানিরা আমার নবীর আখেরি নবী মানে না, অথচ মহান রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে তগর দুই নম্বরে ব্যাখ্যা করেছেন তাদেরকে। আল্লাহ তাআলা বলেন আমার নবী বিশ্ব নবী, উনি হলেন আখেরি নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা, আমি আমার নবীরে খাতামুন নাবিয়্যিন বানাইয়া এই পৃথিবীতে প্রেরণ করেছি। আল্লাহর নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। অতএব আমাকে যারা আখেরি নবী মানবে না তারা হলো এক নম্বরের ভণ্ড। নবীর খতমে নবুয়তকে যারা বিশ্বাস করে না তারা হলো কাফের, তারা হলো কাফের। অতএব কাদিয়ানীরা কি? আর কোন কাদিয়ানীরা কি? কাদিয়ানীদেরকে যারা কাফের বলে সন্দেহ করবে তারাও কাফের। জন্য কাদিয়ানীরা কাফের, তার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কারণ কাদিয়ানীরা নবীর খতমে নবুয়তকে বিশ্বাস করে না, নবীর আখেরি নবী তারা মানে না, আল্লাহও মানে নবীও মানে, আখেরি নবী মানে না। এজন্য কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা তখন দুই নম্বরে ব্যাখ্যা করছে তারা। আমার ভাইয়ারা, আল্লাহর নবী বিশ্ব নবী, উনাকে তো আল্লাহ খাতামুন নাবিয়্যিন বানাইয়া পাঠাইলেন, অথচ এই উম্মত নবীকে আখেরি নবী মানে না, নবীর উম্মত দাবি করে আখেরি নবী মানে না। আরে ভাই, যেই নবী তোমার জন্য জিন্দেগি বরবাদ করে দিয়েছে, জিন্দেগি শেষ করে দিয়েছে, আল্লাহর নবী উম্মতের পেরেশানে, উম্মতের চিন্তায় চিন্তিত হইয়া নবীজির জিন্দেগি বিসর্জন দিয়েছেন। এখনো নবী সোনার মদিনাতে উম্মতের জন্য রওজা শরীফে পয়গম্বর কাঁদে, হাসরেও নবী কাঁদবে, মিজানেও নবী কাঁদবে, মাকামে মাহমুদের মধ্যেও নবী কাঁদবে। নবী কাঁদে উম্মতের জন্য, আর উম্মতরা নবীর খতমে নবুয়তকে মানে
মানে না, উম্মতরা নবীর সুন্নতের বেলায় অগ্রসর নয়, সুন্নত পালন করতে তার মধ্যে বাধা লেগে যায়। ও ভাই, আমার নবীর মতন দরদি নবী এই পৃথিবীতে আল্লাহ আর কোন নবীকে বানায় পাঠায়নি। আবু বকর বলেন, নবী গো, কি ব্যথা পাইয়া এইভাবে সেজদার মধ্যে পড়ে কাঁদেন, দরজাও খোলেন না, মনের ব্যথা জানতে পারি না। আল্লাহর নবী দরজা না খুলে যখন নবীজি কাঁদে, আবু বকর আর কি করবে, আম্মা জান আয়েশার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আবু বকর নবীর সাথে কান্না করতে আরম্ভ করেছে। হায় রে, এই নবীর তো মা নাই, এই নবীর তো বাবা নাই, দাদা নাই, চাচা নাই, এমন এতিম নবী গো, এইভাবে কেন কাঁদে? আমার জীবনে আমি কত নবীর কান্না দেখেছি, আজকের মতন এমন কান্না বিকল্প আমি দেখি না। আবু বকর দাঁড়াইয়া দাঁড়াইয়া এতিমের মতন উনিও কাঁদে, নবীর কান্নাও থামায় না। আবু বকর কান্না শুরু করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনাতে নবীকে খুঁজতে আরম্ভ করলো। কি ব্যাপার, নবীকেও খুঁজে পাওয়া যায় না, আবু বকরও খুঁজে পাওয়া যায় না, ওরা কোথায় গেল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি দৌড়াইতে আরম্ভ করলেন। দৌড়ায় গিয়া দেখে আম্মা জান আয়েশার দরজার সামনে দাঁড়াইয়া আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদে গো। হযরত আবু বকরের কান্না দেখিয়া ওমর বলে, আবু বকর এইভাবে কেন কাঁদো? আবু বকর বলে, ওমর রে, ঘরে অনেকক্ষণ যাবত আমার নবীর সাজদায় পড়ে কাঁদে। ওরে ওমর, এই যে আবেদন করলাম দরজা খুলে না, নবীজির কান্নাও থামায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি দৌড়ে গেলেন আল্লাহর নবীর ঘরের দরজার সামনে, করাঘাত করেছে, কে গো? আমি ওমর আসছি, দরজাটা খুলে দাও। ও কে ভিতরে আছো? দরজা খোলো। আমি এমন একজন সাহাবী, আমার সম্পর্কে আল্লাহর নবী ভালো জানে। আমি ওমর যখন কালিমা গ্রহণ করেছি, ওই দিন থেকে মক্কাতে প্রকাশ্যে কালিমার এলান হয়েছে, কালিমার দাওয়াত শুরু হয়েছে প্রকাশ্যে। আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করব, মদিনার কোন মুনাফিক বেঈমান আমার নবীকে আঘাত করেছে কিনা, দেহ থেকে কল্লা আমি আলাদা করে ফেলব। দরজা খোলা। আমি ওমর নবীকে জিজ্ঞাসা করি, কিন্তু ঘরের ভিতর থেকে দরজা খোলা হয় না, দরজা খোলা হয় না। নবীজির কান্নাও থামায় না, আবু বকর কান্না থামায় না। হযরত ওমর বাধ্য হইয়া যখন দরজা খুলে না, নবীর কান্নাও থামে না। ওমর বলে, হায় রে, কি ব্যথা জানি আবার নবী পাইলো। আজকে আমার নবী এইভাবে কেন কাঁদে রে? কি ব্যথা আমার নবী, নবী কি ব্যথা পাইয়া সাজদায় পড়ে কাঁদলে। হযরত ওমর গরম মানুষ, নবীর কান্না শুনিয়া আবু বকরের কান্না দেখিয়া ওমর দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদে, হায় রে, আমার নবী কেন কান্না থামায় না? আল্লাহর নবীর সাহাবীরা নবীর সাথে কান্না করতে আরম্ভ করেছে। অন্য অন্য সাহাবীরা দৌড়ে চলে আসছে আম্মা জান আয়েশার ঘরের সামনে। এসে দেখে আবু বকর দাঁড়ায়া কাঁদে, ওমর দাঁড়ায়া কাঁদে, ভিতরে নবীজি কাঁদে। সাহাবীরা বলে, না, এইভাবে তো চলতে দেওয়া যায় না, কান্না থামাইতে হবে। কিভাবে কান্না থামানো যায়? সাহাবীরা বলে, চলো আলীর কাছে যাব। আলীকে গিয়া বলি, আলী রে, তোমার দুইটা কলেজার টুকরা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজনকে নবীজি বড় ভালোবাসতেন। ও হাসান হুসাইন, চলো না, তোমার নানা দরজাও খুলে না, কান্নাও থামায় না। মদিনার সাহাবীরা তোমার নানার ঘরের দরজার সামনে দাঁড়ায়া কাঁদে। আলী রাদিয়াল্লাহু আনহু হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে আল্লাহর নবীর ঘরের দরজার সামনে আসলেন। হযরতে হুসাইন নবীজির এমন একজন আদরের নাতি ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সারাটা বডির মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে নবীজির ঠোঁট মোবারক লাগে নাই। সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘরের দরজার সামনে দাঁড়াইয়া নানা ভাই কয়া ডাক দিয়েছে, নানা ভাই কি বেতা পাইয়া রে নানা, তুমি দরজা লাগায় কাঁদো। ওগো নানা, আমরা দুই ভাই দেখেছি মদিনার বেঈমানরা তোমার কষ্ট দিলে আগে আমরা দুই ভাইয়ের কাছে আসতা, এসে আমরা দুই ভাইকে নিয়ে খেলা করে দুঃখ কষ্ট সব ভুলে যাইতা। আজকে কি বেতা পাইয়া গো নানা দরজা লাগাইয়া এইভাবে কাঁদরি নানা, তোমার তো মা নাই বাবা নাই, কষ্ট পাইলে আমরা দুই ভাইয়ের কাছে যাইতা। নানা ভাই, আমরা দুই ভাই তোমার দরজার সামনে দাঁড়ায় আছি, নানা দরজা খুলো, আমি হুসাইন জিজ্ঞাসা করব তোমার কোন মদিনার কাফের বেঈমান আঘাত করছে কিনা। ওগো নানা, ওই বেঈমানের সঙ্গে আমি মোকাবেলা করব, দরজাটা খুলে দাও। আল্লাহর নবী বলেন, আয়েশা সাবধান, দরজা খুলবে না। হাসান আর হুসাইন যদি আমার ঘরের ভিতরে ঢুকে যায়, আমি নবী আমার উম্মতের জন্য কান্না করতে পারবো না। রে আয়েশা, হুসাইন যদি ঘরে ঢুকে রে, আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। সাবধান, দরজা খুলবা না। এতক্ষণে বোঝা গেল নবী কোন বেতায় কাঁদে। নবীজি সিজদায় পড়ে একটি কথা বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মতের ব্যাপারে তুমি পরিপূর্ণ সিদ্ধান্ত আমারে জানায়া দাও। এই বলে নবীজি কাঁদে গো, সাহাবীরা কাঁদে, আসমানের ফেরেশতারা আল্লাহর নবী সাহাবীদের কান্না দেখে তারাও কান্নায় ভেঙে পড়ল। আমার আল্লাহ কয়, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়া বলো কেন বন্ধু কাঁদে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলেন, হাবিব জমিন থেকে মাথা উঠান। নবী কয়, না আমার মাথা জমিন থেকে উঠবো না। জিবরাইল কয়, কেন গো? দীর্ঘ সাজদা লাগাইয়া এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদো। আল্লাহর নবী কয়, জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত না জানাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাবো না। আমি নবী আমার উম্মতের ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই, এই জন্য আমি নবী কাঁদি। আর কোনো ব্যথা আমার মনে নাই। হযরতে জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন, ওগো রব্বুল আলামিন তোমার বন্ধু উম্মতের ফাইনাল সিদ্ধান্ত জানতে চায়। তুমি রব্বে কারীম বন্ধুর উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত করেছ জানতে চায়। আমার আল্লাহ কয়, জিবরাইল রে আমার বন্ধুকে জানায়া দাও ফাইনাল সিদ্ধান্ত। আমার বন্ধুর উম্মতেরা দীর্ঘদিন গুনাহ করবে, 50 বছর গুনাহ করবে, 60 বছর গুনাহ করবে। মৃত্যুর 1 বছর আগে যদি আমার বন্ধুর উম্মত গুনাহ থেকে তওবা করতে পারে, আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায় দেব। আল্লাহর নবীর কাছে জিবরাইল আসছে। আমার খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ঠান্ডার ওয়াজ শুরু করলাম আর কি একসাথে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জিবরাইল 1 বছর আগে তওবা করলে আল্লাহ আমার উম্মতের
গুনাহ মাফ করে দিবে। এত লম্বা টাইম আমার উম্মত তওবা করতে পারবে না। 1 বছর আগে আমার উম্মত তওবা করতে পারবে না। সময়টা কমায়া দাও রে জিবরাইল, সময় কমাইতে হবে। জিবরাইল আল্লাহর কাছ থেকে জেনে বলেন, নবী গো 6 মাস আগে যদি উম্মতেরা মৃত্যুর 6 মাস আগে তওবা করে, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। আমার নবী কয়, না রে জিবরাইল, 6 মাস সময় লম্বা হয়ে যায়, আরো সময় কমায়া দাও। এইভাবে আনতে আনতে আস্তে আস্তে কমাইতে কমাইতে আল্লাহর কাছ থেকে নবীর কাছে জিবরাইল এসে বলেন, নবী গো আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনার উপরে আয়াত নাজিল করেছে। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্টি করব, আপনাকে খুশি করব। উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে রাজি খুশি করব, দিতেই থাকব দিতেই থাকব। আল্লাহর নবী কয়, প্রভু হে, যতক্ষণ পর্যন্ত আমার একজন কালিমাওয়ালা উম্মত জাহান্নামের আগুনে থাকবে, ততদিন পর্যন্ত আমি নবী খুশি হব না, আমি নবী সন্তুষ্টি হব না। আল্লাহ কয়, নবী গো আমি আল্লাহ কথা দিলাম আপনাকে সন্তুষ্টি করব, খুশি করব। প্রয়োজনে সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া আমি আল্লাহ আপনি নবীকে খুশি করে দিব। এজন্য আমার ভাইয়েরা, নবী উম্মতের জন্য বেকুল আর পাগল। সে উম্মতেরা নবীর সুন্নাত মানে না, নবীর খতমে নবুয়ত তারা মানতে চায় না, অস্বীকার করে। আল্লাহ কয়, ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহকে মানবে না, নবী মানবে না, নবীর খতমে নবুয়তকে অস্বীকার করবে, তারা হলো সীমা লঙ্ঘনকারী। 2 নম্বর কারণ হলো ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ারে প্রাধান্য দিবে আখিরাতের তুলনায়, দুনিয়ারে বড় মহব্বত করে ভালোবাসে, দুনিয়াকে ভালোবাসতে যাইয়া ব্যবসায় সময় লাগায়। মসজিদের মুয়াজ্জিন থেকে ডাক এসে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ব্যবসায়ী দুনিয়াকে প্রাধান্য দিতে যাইয়া ব্যবসার কেশের কাছে বসে থাকে, হাইয়া আলাস সালাহ আওয়াজ শোনার পরেও মসজিদে যায় না। আছে না নাই? এদেরকে বলা হয় দুনিয়াদারি। ওরা দুনিয়া চিনল, দুনিয়ায় চিনল, আখিরাতের জন্য নামাজে গেল না। আল্লাহ কয়, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ারে প্রাধান্য দেবা আখিরাতকে ভুলে যায়বা, এই 2টা কারণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ কয়, ফাইন্নাল জাহিমা গিয়াল মাওয়া, আমি আল্লাহ ওই 2 কারণওয়ালা বান্দা বান্দির জন্য জাহিম নামক জাহান্নাম তৈয়ার করে রেখেছে। এই জন্য আমার ভাইয়েরা, সীমা লঙ্ঘন করা যাবে না, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। আরে ভাই, তুমি যদি আখিরাতকে প্রাধান্য দাও, আমার আল্লাহ কয়, বান্দা আখিরাতকে প্রাধান্য দিবা, নামাজ ধরবা, জিকির ধরবা, রোজা ধরবা, হজ্জে বাইতুল্লাহ যায়বা, আমি আল্লাহর বিধানগুলো মানবা, আখিরাতের চিন্তা লইয়া চলবা, আমি আল্লাহ আখিরাতের সাথে সাথে তুমি বান্দাকে দুনিয়ার বাদশা বানায় দিব। জন্য আল্লাহ কয়, আখিরাত ধরিও না, দুনিয়া ধরো। যদি দুনিয়া ধরতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সাথে সাথে আখিরাতের বাদশা বানায় দিব, দুনিয়ার বাদশা বানায় দিব। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, আজকে আমরা খালি দুনিয়াদারি, বাড়ি গাড়ি নারী এই সেই, খালি দুনিয়ার গাল গপ্প, দুনিয়া কেমন সাজানো যায় এই চিন্তায় আসি। অথচ নবীর সাহাবীরা বাদশাহিয়তের চেয়ার পাওয়ার পরেও
তাদের কোনো একটা রাজকীয় চেয়ার নাই, খাট নাই, পালং নাই, বিছানা নাই, বালিশ নাই। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীর হাতে গোড়া সাহাবী, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালনা হয়েছে, কিন্তু হে বেচারার একটা ক্ষমতার চেয়ারও নাই, হ্যাঁ ওনার একটা ভালো বিছানাও নাই, ভালো বালিশও নাই। আর আমরা যদি 3 বছরের লাগে কাউন্সিলর হইতাম পারি, 3 বছরের লাগে যদি কোনো নেতৃত্বর চেয়ার ভাই, বেড়ার কয় জোড়া যে কাপড় হিসাব করে শেষ করা যায় না, ঠিক না? সাধারণ মেম্বার চেয়ারম্যান আওয়ামী লীগের যুগে যে পরিমাণ টিহার মালিক হয়েছে, এটা বিগত দিনে এমন নজির বাংলাদেশের মধ্যে নাই। আর এই বেড়ি তো কয়েই গেছে, আমার যে পিয়ন না কি লাগে তার 4,000 না কত হাজার কোটি টাকার মালিক, গর্ব করিয়া কয়। হায় হায় রে, বাংলার মানুষ না খায়া মরে, আর তার ঘরের খাদেম 4,000 কোটি টাকার মালিক, গর্বের কথা, লজ্জা থাকা দরকার, এখন ঠিক না? যেমন জুলুম করেছে, জালিমের পতন ফাঁসি আগস্ট আল্লাহ করাই দিছে, এখন ঠিক না? যেই দল আসো এই ইতিহাসটা মনে রাখবা, আওয়ামী লীগ যেমন ভাবে জোর খাড়ায় 16 বছর খাইছে, এটাও তোমরা জানো। আওয়ামী লীগ যেমন ভাবে দুর্নীতি করছে, এইটাও তোমরা ভালো করিয়া জানিয়া রাখো। তবে দুর্নীতি আর জোর করিয়া 16 বছর ক্ষমতায় থাকার পরে 2024-এ 5 আগস্ট এমন একটা বেজ্জতি আল্লাহ করছে, 2 মিনিটের ভাষণটা পর্যন্ত নিজের দেশের মধ্যে দিবার মতন সাহস পায় না। যদি মাথায় থাকে তাহলে কোনো দলে গিয়ে দুর্নীতি করতো না, 2 নম্বরই করবে না, হ্যাঁ জালিম জুলুম আর ছাড়াবে না। আমার ভাইয়ারা, এজন্য যেই দল ক্ষমতায় আসুক না কেন, আমাকে আগে আখিরাত তালাশ করতে হবে, যে আমার দুনিয়ার চেয়ার তো থাকবো না, দুনিয়ার চেয়ার আজকে আছে, আগামীকালকে থাকবে না। হ্যাঁ আমি কিন্তু দুনিয়া থেকে চলে যাব, আমার কিন্তু আখিরাত আছে। এজন্য আমার ভাই এটা খেয়াল রাখতে হবে, দুনিয়া আমার চিরস্থায়ী নয়, দুনিয়া আমার ক্ষণস্থায়ী, দুনিয়া আমার ক্ষণস্থায়ী। আমি আজকে আছি, আগামীকালকে থাকবো না, এটা আমার খেয়াল রাখতে হবে, মেধায় রাখতে হবে। আমার আখিরাতের চিন্তা থাকতে হবে, আখিরাত নিয়ে ব্যস্ত থাকতে হবে, আখিরাতের ফিকির থাকতে হবে। লক্ষ্য করে দেখেন, উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি নাই, ঘর নাই, পালং নাই, চেয়ার নাই, অর্ধ পৃথিবী আঙ্গুলের ইশারায় পরিচালনা করে। দূর থেকে মেহমান আসলে বলেন এই দেশের প্রেসিডেন্ট কে? বলে ওই খেজুর গাছের নিচে শুয়ে আছে, চাটাইয়ের মধ্যে শুয়ে আছে। হাই রে, এত সাধারণ সাদা সিধা, কিন্তু দুনিয়াতে বাড়ি নাই, ঘর নাই, ঠিক পালং নাই, ঠিক দুনিয়াতে রাজকীয় চেয়ার নাই, কিন্তু সাহাবী তার একে দুনিয়াকে মাইনাস করার কারণে আল্লাহ তার মাকাম কত উপরে উঠাইছেন। আল্লাহর নবী মেরাজের রাত্রে জান্নাতে গেলেন, জাহান্নামে ঢুকলেন, জান্নাতে গিয়ে অসংখ্য গণিত বালাকানা নবীজি নিজের চোখে দেখলেন। হঠাৎ করে নবীজি একটি বালাকানার দিকে এক পলক দৃষ্টিতে তাকায় আছে, তাসরুন নাজিরিন, চোখের দৃষ্টি কেড়ে নিল। এত সুন্দর বালাকানা আল্লাহ কার জন্য বানাইলেন? আল্লাহর নবী তাকায় আছে। জিবরাইল কয় নবী গো সামনে চলেন। আল্লাহর নবী কয় জিবরাইল বালাকানা কার আগে আমারে জানাও। জিবরাইল বলেন নবী গো, এক যুবকের জন্য আল্লাহ এই বালাকানা তৈরি করেছে। আল্লাহর নবী কয় আনা শাবাব, আমি তো যুবক, আমার জন্য কি আল্লাহ এই বালাকানা বানাইলেন? জিবরাইল কয় না গো নবীজি, আপনার জন্য বানানো হয় না। বলে কার জন্য বানাইলেন? জিবরাইল কয় এক আরবীর জন্য আল্লাহ এই বালাকানা বানাইলেন। আল্লাহ রসুল কয় আনা আরবি, আমি তো আরবের মানুষ, আমার জন্য কি আল্লাহ এই বালাকানা বানাইলেন? জিবরাইল কয় না গো নবীজি, আপনার জন্য বানানো হয় নাই। বলে কার জন্য বানাইলেন? বলে এক কুরাইশের জন্য আল্লাহ এই সুন্দর বালাকানা বানাইছেন। নবী কয় আনা কুরাইশি, আমি তো কুরাইশ বংশের মানুষ, আমার জন্য কি আল্লাহ এই সুন্দর বালাকানা বানাইলেন? জিবরাইল কয় না গো নবীজি, আপনার জন্য বানানো হয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল রে, এইভাবে কেন বলো কুরাইশি শাবাবি আরবি? ওরে জিবরাইল, তোমাদের কাছে কি এই বালাকানা মালিকের নাম ঠিকানা নাই? পরিপূর্ণভাবে আমার জানায়া দাও, আল্লাহ এই সুন্দর বালাকানা কার জন্য বানাইলেন?
চোখের দৃষ্টি কেড়ে নেয়, এমন বালাখানা তো আমি আর কোনোদিন দেখি নাই। আল্লাহ কার জন্য বানাইলেন? তোমাদের কাছে কি তার নাম ঠিকানা নাই? জিবরাইল কয় হ, নাম ঠিকানা সব আমার জানা আছে। নবী কয় কার জন্য গো এত সুন্দর বালাখানা আল্লাহ বানাইলেন? জিবরাইল কয় নবী গো, আপনার হাতে গড়া সাহাবী, যেই সাহাবীটা রাজত্ব পেয়েছে কিন্তু রাজত্বের চেয়ার নাই, যেই সাহাবী দেশের প্রেসিডেন্ট হয়েছে, ভালো খাট নাই, পালং নাই, বিছানা নাই, বালিশ নাই, জাজিম নাই, কম্বল নাই, গায়ের মধ্যে ভালো জামা নাই, দুনিয়াকে মাইনাস করে দিয়েছে, আখিরাতের চিন্তায় সর্বদাই মশগুল থাকে, এমন একজন সাহাবী জন্য আল্লাহ বালাখানা বানাইলেন। সেই সাহাবী আর কেউ নয়, তিনি বলেন আপনার সাহাবী হযরত খাত্তাব ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। এই উমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়ারে মাইনাস করেছে আল্লাহ, মাইনাস করার কারণে জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করেছেন। এজন্য আল্লাহ কয় ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ারে পিছনে রাখো, আখিরাতকে সামনে টানো। যদি করতে পারো তুমি বুদ্ধিমান, আর যদি দুনিয়ারে আগে টানো, আখিরাতকে পিছনে দিয়ে দাও, তাহলে দুনিয়ার কারণে নামাজ পড়তে ব্যাঘাত ঘটবে, রোজা রাখতে ব্যাঘাত ঘটবে, তাহাজ্জুদের নামাজ হজ্জে বাইতুল্লাহ করতে ব্যাঘাত ঘটবে। যদি নামাজি না পড়ো, পরিণামে জাহান্নামে যাবা। এই জন্যে আমার আল্লাহ কয় দুই কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে। এক নম্বরে সীমা লঙ্ঘন, দুই নম্বরে দুনিয়ারে প্রাধান্য দিতে গিয়া আখিরাতের কথা বলে নামাজ পড়ে না, যার কারণে জাহান্নামে যাবে। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই দুইটা কারণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, তার ঠিকানা হবে জাহিম নামক জাহান্নাম। আমার পরের আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এর পৃথিবীর মানুষেরা দুইটা গুণ যদি অর্জন করতে পারো, জান্নাতে তোমাদের ঠিকানা হবে। এক নম্বরে হলো ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা, আর নফস চাই গুনাহ করতে নফসের সঙ্গে জিহাদ করা। আল্লাহ কয় এই দুইটা গুণ যারা অর্জন করবা, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ গ্যারান্টি দিয়া দিলাম তোমার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। খারাপ লাগতেছেন মেরা? হুজুর কয়টা বাজে? কটা বাজে? কই গেল হুজুর? 12টা বাজে উঠছে। আজকে শুক্রবার রাত, কালকে আমার মসজিদের সভা। এই জন্য আজকের দিনটা আমি একটু অবসর রাখছিলাম যে আমার মসজিদের সভা একদিন তো আগে একটু অবসর থাকা দরকার, কিন্তু হুজুর গিয়া কই না, এই দিন অবসর হওয়া দরকার নেই, আয় করে আমি করে নেব। এই সুবাদে আসা তো আমার ভাইয়েরা, 12টার দিকে চলে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দুইটা কারণে জাহান্নামে দিবে। তার মধ্যে প্রথম নম্বর কারণ সীমা লঙ্ঘন। প্রথম নম্বর কি? সীমা লঙ্ঘন। দুই নম্বর কারণ হলো দুনিয়াকে প্রাধান্য দেওয়া আখিরাতে। যুবকরা উঠে দেয় না, কেউ দুনিয়াকে প্রাধান্য দেওয়া আখিরাতের তুলনায়, এটাও জাহান্নামে যাওয়ার কারণ। এই দুইটা কারণ পাইলে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামে যাবে। দুইটি গুণ অর্জন করতে পারলে জান্নাতি। এক নম্বরে হলো আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা। কার সামনে? আরো দেখেন কার সামনে? ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আপনার আমার হিসাবের দিন একদিন আসবে। আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনে যা কিছু করছেন সবগুলো হিসাব একদিন দিতে হবে। এটার নামে তাকওয়া, এটার নামে ভয়। আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা মানে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে যা কিছু করতেছি, আহওয়াল হাজিরুন ওয়া আমাল নাজিরুন, আল্লাহ তাআলা আমার আমল সম্পর্কে নাজের, আল্লাহ তাআলা আমার আহওয়াল সম্পর্কে নাজের, আমার অবস্থা সম্পর্কে আল্লাহ দেখে। এই কথা যদি কোনো মানুষের মেধায় থাকে, আমি যা কিছু করতেছি সব কিছু আল্লাহ দেখতেছে, সব সম্পর্কে আল্লাহ জানে, এই কথা যদি মানুষের মেধায় থাকে, দুনিয়াতে জীবনে কোনোদিন গুনাহ করবে না।
সুদকুর সুদ খাবে না, ঘুষখোর ঘুষ খাবে না, জিনাকুর জিনা করবে না। জিনা করতে গেলে তার মনের মধ্যে, তার মেধার মধ্যে চলে আসবে, হায় রে আমি যে জিনা করতেছি পৃথিবীর কেউ না দেখো, কে দেখে? আল্লাহ কে দেখে? আল্লাহ। এই কথা যদি জানা থাকে সে গুনাহ করবে না। লক্ষ্য করে দেখেন, দাদা নাতি গেছে ওয়াজ শুনতো মাহফিল, ওয়াজ শুনতে যায়া হুজুরে ওয়াজ করছে, যে যেই জায়গায় থাকো না কেন ওই জায়গার মধ্যে আল্লাহ দেখে, পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ দেখে। এই কথাটা নাতি ভালো করে শ্রবণ করছে, আমলে নিছে। এখন দাদা নাতি ওয়াজ শুনে বাড়িতে গেছে, দাদার একটা অভ্যাস খারাপ, বদ অভ্যাস, চুরি করে। কেমনে করে? মানুষের ঘরের শিন কুদ্যা, ঘরের ভিতরে শিন কুদ্দে গিয়ে ঢুকিয়া চুরি করে মাল চামড়া নিয়ে বের হয়ে যায়। তো একদিন দাদা নাতি মিললে চুরি করবার গেছে, বলছে নাতি রে আমি শিন কুদে ভিতরে ঢুকতেছি, তুই দেখবে কেউ নেই আমার দেখে, যদি কেউ দেখে খালি করবে দাদা দেখতেছে, অতটুক খালি করবে। নাতি কো ঠিক আছে। এবার দাদা নাতিকে দাঁড় করাইয়া আরেকবার ঘরের ভিতরে গিয়ে ঢুকছি, ঢুইকা যে মাত্র মাল সামানা নিবে, স্বর্ণ গয়না টাকা পয়সা, এমন সময় নাতি কয় দাদা দেখতেছে। যেই মাত্র দেখতেছে দাদা তোর ভিতরে পানি নাই, সব পালায় দেয়, কিছু মতো খালি বের হয়েছে। বের হয়ে দাদা নাতি মিল্লা এই যে দৌড়ানি শুরু করলো, দৌড়তে দৌড়তে 2 কিলো গিয়া কয় কিরে নাতি কি কব? কয় দাদা দেখতেছে, তাড়াতাড়ি দৌড়াও। এখন দাদা নাতি মিললে আরো দৌড়তে দৌড়তে বেটা 4-5 কিলো গেছে গা। এখন দাদা কয় কি গো নাতি এখনো কি দেখে? নাতি কয় হ দাদা এখনো দেখতেছে। দাদা কয় 5 কিলো আইলাম দৌড়িয়া, ওখনো দেখে, হই কেটা দেখে রে? তখন নাতি কয় দাদা আমি ওয়াজও গেছিলাম, হুজুররা বলছি দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখে। তুমি যখন চুরি করতে ঢুকছো কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখতেছে। দাদা কয় আহা চুরিটা নষ্ট করছো আমার, তুই আমার চুরিটা নষ্ট করলে। তাহলে আমার ভাইয়ারা এই যে নাতির মেধার মধ্যে একটা কথা সবক ঢুকছে, হাই রে আমার আল্লাহ সব দেখে সব কিছু জানে। হ্যাঁ হ্যাঁ, এই কথা যদি কোনো মুসলমানের মেধায় ঢুকে যায়, সে ঘরের ভিতরেও সুদের কারবার করবে না, টেবিলের নিচেও দুর্নীতির কারবার, ঘুষের কারবার করবে না। কারণ সে যদি এই কথা জানে টেবিলের নিচে কেউ না দেখলে কে দেখে? আল্লাহ দেখে। আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাকে জবাবদাহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার জীবনের সকল হিসাবের একদিন বিকাশ করবে, হিসাব দিতে হবে। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হিসাবের মানদণ্ড কায়েম হবে, হিসাব দিতে হবে। এই কথা যদি কোনো মুসলমানের মেধায় থাকে, আল্লাহ কয় এই গুণ অর্জন করতে পারলে 2 নম্বর গুণ হলো যাদের নফস চায় গুনাহ করতে, কিন্তু সে নফসকে বিরত রাখে গুনাহ থেকে। যদি কোনো মানুষ তার নফসকে গুনাহ থেকে বিরত রাখিয়া নেক আমলের উপরে ইস্তেকামত থাকতে পারে, আল্লাহ কয় মৃত্যুর আগে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায় দিই। হাদিসের মধ্যে আসছে কিফিল নামক জালিমের ঘটনা। এই কিফিল ছিলেন একজন জালিম। এই জালিমের অভ্যাস ছিল যখন তার কাছে কোনো সুন্দরী মহিলা আসতো তাকে দৈরা দর্শন করত, তার চরিত্র নষ্ট করে দিত। তো একজন ধার্মিক এক মহিলা জালিম কিফিলের কাছে আসছে, এসে বলতেছে জালিম আমার কিছু টাকা ধার দাও, আমার তো ফ্যামিলি চলে না, সংসারে অভাব। জালিম কিফিল কয় দিতে পারি, শর্ত আছে, তোমার দেহটা বিক্রি করতে হবে। চরিত্র খারাপ। এখন মহিলা এমন একটা অবস্থা হইল, দেহ বিক্রি করলেও চলে না, টাকা না নিলেও চলে না। উনি কি করবেন? বাধ্য হয়ে নিজের দেহটা জালিমের কাছে বন্ধক দিয়া টাকাগুলো নিয়ে নিছে। ওই নির্ধারিত টাইম তারিখ অনুযায়ী জালিম মহিলাকে ডাকছে, মহিলা আমার বাড়িতে আসো, আজকে তোমার দেহ বুক করার তারিখ, তুমি তো তোমার দেহটা আমার কাছে টাকার বিনিময়ে বন্ধক দিয়ে দিছ, টাকার বিনিময়ে দিয়ে দিছ। মহিলাটা ওই নির্ধারিত টাইম অনুযায়ী জালিমের বাড়িতে গেলেন। জালিম নির্ধারিত কামরার ভিতরে ওই সুন্দরী নেককার মহিলাকে ঢুকাইলেন। ঢুকাইয়া সে তার মনের বাসনা পূর্ণ করবে। ওই সুন্দরী নেককারিনী মহিলার সমস্ত শরীরের কাপড়গুলো খুলতেছে, তাকে বিবস্ত্রহীন করে ফেলেছে, উলঙ্গ করে ফেলেছে। যখন নাকি কাপড়গুলো খুলে, তখন মহিলার চোখ দিয়ে পানি ঝর্ণার মতন টপ টপ করে পড়তেছে। জালিম কিফিল বলে, কিরে মহিলা এইভাবে কেন কাঁদো? আরে মহিলা, জীবনে আমি কত মেয়েদের চরিত্র নষ্ট করলাম,
মনের বাসনা কত মহিলার সঙ্গে পূরণ করলাম, কোন মহিলা এইভাবে কোনোদিন কাঁদে নাই, আজকে তুমি কেন গো চোখের পানি ছেড়ে কাঁদো? এবার মহিলাটা বলেন, জালিম, আমার এই চরিত্রের মধ্যে এমন একটা কলঙ্কের আঘাত লাগতেছে, জিনার মতন কলঙ্কের আঘাত আমার চরিত্রের মধ্যে লাগতেছে রে। ওরে জালিম, ময়দানে মাহশরে আমি আল্লাহর সামনে জিনাকারিনী হইয়া দাঁড়াবো, আমি আল্লাহর সামনে আমার এই চেহারাকে কেমন করে দেখাবো? এই জন্য রে আমি কাঁদি, আজ থেকে আমি জিনাকারিনী হয়ে গেলাম, আমার সতীত্ব নষ্ট করে ফেললাম, আমার পবিত্র এই যৌবনকে অপবিত্র বানায়া দিলাম। এই জন্যে জাহান্নামের ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে আমি চোখের পানি ছেড়ে কাঁদি। জালিম কয়, যাও গো মহিলা, কোন মহিলা এইভাবে আমার সামনে দাঁড়ায় কাঁদে নাই, আজ যেহেতু তুমি তোমার চরিত্রের কারণে জিনা করবা না এই ভয়ে কাঁদো, যাও গো মহিলা, আমি তোমার সঙ্গে আর জিনা করব না, তোমার দেহ নষ্ট করব না, তোমার সতীত্ব নষ্ট করব না, তোমাকে অপবিত্র বানাবো না, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম। যে টাকাগুলো তুমি আমার কাছ থেকে ধার নিয়েছ, টাকা দিতে হবে না, টাকাগুলো আমি মাফ করে দিলাম, যাও, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার মহিলাটা ওই জালিমের বাড়ি থেকে বের হয়ে গেল, জিনার কাজে আর লিপ্ত হলো না, জালিম তাকে ছেড়ে দিয়েছে, মহিলা চলে গেল। আল্লাহর কি মর্জি, ওই দিন রাতের বেলা জালিম ঘুমায়া গেল। এই যে ঘুমায়া গেল, আর সে ঘুম থেকে উঠতে পারল না, জীবনের শেষ ঘুম উনি ঘুমায়া গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার মৃত্যু ঘটে গেল। এলাকার মানুষেরা দৌড়ে আসতে লাগলো, ভালোই হয়েছে রে, জালিম মারা গেছে, ভালোই হয়েছে, ভালো হয়েছে, জালিম মারা গেছে। এলাকার লোকেরা খুব খুশি সন্তুষ্ট, তার কারণে এলাকার মহিলাদের চরিত্র ঠিক রাখা যায় না, তহমত দিতে দিতে মানুষেরা ওই জালিমের বাড়িতে আসতেছে আর বলতেছে ভালোই হয়েছে, জালিম মারা গেছে। এবার লোকেরা জালিমের বাড়িতে আইসা, জালিম যেই ঘরে মারা গেল, জালিম কিফিল, ওই ঘরে ঢুকার আগে ঘরের চৌকাটের মধ্যে তাকায় দেখে আল্লাহর এক আরবি লেখা বেশি আছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, কদ গফারাল্লাহু লিল কিফিল, সাবধান, জালিম কিফিল রে কেউ গালি দিও না, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, জালিম কিফিল রে কেউ গালি দিও না, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। কেন আল্লাহ তারে মাফ করে দিল? ওই যে মহিলার সাথে জিনা করবার জন্য একবারে কাছাকাছি চলে গেছে, এখন জিনায় লিপ্ত হয়ে যেতে পারতো, কিন্তু নফসের সঙ্গে জিহাদ করিয়া নফসকে জিনা থেকে বিরত রাখিয়া মহিলাকে মাফ করে দিলেন, টাকাগুলো মাফ করে দিলেন। এই যে নফসের সঙ্গে জিহাদ করিয়া গুনাহ থেকে সে তা জালিম নিজেকে কন্ট্রোল করলেন, বিরত রাখলেন, এই কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এই কাজ কেউ উসিলা বানাইয়া জালিমের জিন্দেগির গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতে বলে ঘোষণা দিয়েছে। এটাকে বলা হয় ওয়ানাহান নাফসানিল হাওয়া, নফসে হাওয়া আপনারে আমার গানের দিকে দাবিত করবে, জিনার দিকে দাবিত করবে, নামাজ না পড়ার দিকে দাবিত করবে। আপনি নফসের সঙ্গে জিহাদ লাগাইয়া শেষ রাতে কম্বল লাথি মেরে ফেলে দিয়া ফজরের নামাজ আদায় করতে পারলে আল্লাহর কাছে আপনি খাঁটি মুমিন হিসাবে গণ্য হয়ে যাইবেন। যদি এই দুইটা কাজ করতে পারেন, নফসের সঙ্গে জিহাদ লাগাইতে পারেন আর আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা, এই গুণগুলো যদি অর্জন করতে পারেন, আল্লাহ কয় ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, মাওয়া নামক জান্নাত আমি আল্লাহ দুই গুণওয়ালা বান্দা বান্দির জন্য তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনারা এই দুইটা গুণ অর্জন করতে রাজি আছেন না? রাজি আছেন না? দুইটা গুণ কি?
আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা আর নফসের সঙ্গে জিহাদ লাগানো। আমি দেখব কতটুকু ওয়াজটা আজকে কার্যকারী হয়। শেষ রাত্রে ফজরের টাইমে মুসল্লি দেখব ইনশাআল্লাহ মসজিদও যান কিনা, আল্লাহকে হাজির নাজির রেখে বলে গেলাম, বাবা যদি আল্লাহর সামনে ভয় করাকে এই গুণটা অর্জন করতে পারেন আর নফসের সঙ্গে জিহাদ লাগাইতে পারেন, আপনি এই দুনিয়াতে পাক্কা সাচ্চা মুমিন হিসাবে গণ্য হবেন। মৃত্যুর আগে আল্লাহ আপনার গুনাহগুলো তওবার মাধ্যমে ক্ষমা করাইয়া নিষ্পাপ বানায়া আপনাকে জান্নাতের মেহমান বানায়া দুনিয়া থেকে বিদায় করবে ইনশাআল্লাহ। এই জন্য 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করবেন, তাকওয়া নিয়ে চলবেন, ইমানদারি নিয়ে চলবেন, আমানতদারি নিয়ে চলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি